জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখী পদযাত্রা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা অনশনরতদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন, তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল থেকে অনশনে ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়ের যে হলের কাজ এবং ক্যাম্পাসের কাজ চলমান রয়েছে সেটি যেন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়, সেই দাবিতে অনশন করছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা তাদের দাবির পক্ষে গতকাল সারাদিন অনশন করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। গত রাতে তারা হাসপাতালে ছিলেন। আজকে তারা আবার কেউ কেউ হাসপাতাল থেকে ফিরে এসে অনশনে অংশগ্রহণ করেছিলেন। আজকে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তারা, যে সরকারের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসে তাহলে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। যেহেতু এই কাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাত থেকে এখন সিদ্ধান্তের বিষয়গুলো আসবে সচিবালয় থেকে, তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা অনশনে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, তারাও রিকশাতে করে সচিবালয় অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনশনরত যারা ছিলেন তারা অসুস্থ অবস্থায়ও তাদের শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে। অসুস্থ অবস্থায় তারা সচিবালয়ের দিকে পদযাত্রায় অংশ নিয়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হয়ে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবির পক্ষে তারা সারাদিন স্লোগান দিচ্ছিলেন। তারা একটি গ্রুপ অনশনে ছিলেন, আরেকটি গ্রুপ সচিবালয়ে অভিমুখে পদযাত্রার জন্য প্রস্তুত ছিলেন। তারা 4টা পর্যন্ত অপেক্ষা করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে 4টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসে তাহলে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। আমরা দেখতে পাচ্ছি যারা অনশনে ছিলেন, অসুস্থ, তারা শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে তাদের শরীরে, তারা এই অবস্থায় সচিবালয় অভিমুখে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তারা মিছিলের সামনে রয়েছেন। যারা অসুস্থ হয়ে পড়েছেন, অনশনে ছিলেন, তারা মিছিলের সামনে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা তারা মিছিলের পেছনে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা অসুস্থ, যারা অনশনে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, তাদের এই অসুস্থ যারা রয়েছেন তারা রিকশাতে করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কে এম রাকিব বলছিলেন সুশৃঙ্খলভাবে এই পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছিলেন তারা যেন সুশৃঙ্খলভাবে এই পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করে, কেউ যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। আপনারা দেখতে পাচ্ছেন যারা অসুস্থ হয়েছেন তারা রিকশাতে এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদের পেছনে এই পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে এখানে, তারাও পর্যবেক্ষণ করছেন এখানকার পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা গণমাধ্যম কর্মীরা সম্প্রচার কাজে ব্যস্ত রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী